মর্নিং। আমি এখন ঘরটার মুছে বিছানা ক্লিন করে তো স্নান করে এসে পড়েছি। স্নান করে আসার পরে আমি মুখে ক্রিম লাগানোর পরে আমি সানস্ক্রিমও লাগিয়ে নিয়েছি। সানস্ক্রিম লাগানোর পরে আমি অলিভ অয়েল যে আছে শরীরে লাগিয়ে নিলাম, হাতে পায়ে লাগানোর পরে চুল আঁচড়ে সিঁদুর পরে নিয়েছি। সিঁদুর পরে রেডি হয়ে তারপরে এখন আমি যাচ্ছি, কিছু জামা কাপড় ধুয়েছিলাম, কিছু জামা কাপড় ধোয়ার পরে ওটাকে নাড়ার জন্য চলো এবার সরি। তারপরে যে আছে জামা কাপড় নাড়া আমার হয়ে গেছে। তো আমি ঠাকুরের কাপড় নিয়ে ঠাকুরের জায়গা মোছার জন্য আমি কাপড়টা ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে ঠাকুরকে এখন জাগাবো, তার আগে আমি জানালাটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে আমি ঠাকুরকে জাগানোর পরে ঠাকুরের যেটা দিয়ে ঢাকি সেইটাকে আমি ভাঁজ টাজ করে রাখছি। ঠাকুরের কম্বলগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে আজকে বুধবার, তো আমাদের বাড়ি গন্নু আছে, তো গন্নুকে হলো তো ঘট বসাতে হয় গণেশ ঠাকুরকে। তারপরে না ফার্স্ট টাইম ভয়েস ওভার দিচ্ছি, তো এটাই বলতেছিলাম, ফার্স্ট টাইম ভয়েস ওভার দিচ্ছি তো আমার কেমন একটা ফিলিংস হচ্ছে। তারপরে চরণ দেখা দিলাম তারা আমার, মানে এইখানে এদেরকে এই জায়গাটা ক্লিন করে তারপর আমি ঠাকুরগুলোকে আবার থেকে আগের মতন বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এখন আমার নিচেও ক্লিন করতে হবে জায়গাটা, কেন কি ঘর বসাতে হবে তো ক্লিন করতে হবে। তো গণেশের পুরোনো জামা কাপড় ছাড়িয়ে এখন আমি ধোয়া জামা কাপড় পরিয়ে দেবো। এই ঠাকুরকে আমি স্নান করালাম। স্নান টান করানোর পরে আমি সবাইকে স্নান টান করিয়ে গণেশকেও রেডি করে দিয়েছি। তারপরে আমি স্বস্তিক বানিয়ে নিয়েছি থালে বোধে। তো পিলা চন্দন দিয়ে ওই জায়গায় স্বস্তিকটাকে বানাচ্ছিলাম, ঠিক করছিলাম। তারপরে যে আছে আমি গণেশকে বসিয়ে দিয়ে আমি ঘরটা বসিয়ে দিয়েছি। তারপরে বেলপাতা, দুব্বো আর ফুল দিয়ে গণেশের ওখানে দিয়ে দিয়েছি। তারপরে আমি এখন ফল মিষ্টি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তুলসী তলা দিয়ে আসার পরে তখন আমি আরতি করব। আরতি করার পরে আমার পূজা কমপ্লিট হয়ে যাবে। তারপরে প্রসাদ ভেঙে তারপরে সবাইকে প্রসাদ দিব। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।